ব্রিটিশ আমলে তৈরি হয়েছে। এটার উদ্দেশ্য হলো গোমর ফকির সাহেব, ওনার সাবেক বাড়ি কুট্টেপাড়া। থেকে তো জায়নামাজ দিছে, পুকুরে নামাজ পড়তো। পুকুরের উপর দিয়ে পানির উপর দিয়ে গরম পায় গাছছেন, এই পুকুরে জায়নামাজ দিছে, নামাজ পড়তো। এতটুকু আউলিয়া। প্রিয় দর্শক বিন্দু, আসসালামু আলাইকুম। সবাইকে টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার কচুয়া ইউনিয়নের ফকির বাড়ির থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। প্রিয় দর্শক বিন্দু, আমি এই মুহূর্তে রয়েছি সখীপুর উপজেলার ইতিহাস ঐতিহ্যের মুঘল আমলের একটি মসজিদ, যেটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। দেওয়ানবাড়িতে একটি প্রাচীনতম মসজিদ, যেটি মুঘল আমলের শেষ নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে। সেই ঐতিহ্যবাহী 200 বছরের যে পূর্বের যে মসজিদটি, সেটি আপনাদেরকে দেখাবো। সখীপুরের মুঘল শাসনামলের ঐতিহাসিক নিদর্শন দেওয়ানবাড়ির মসজিদ। প্রায় 200 বছরের পুরানো মসজিদটি টাঙ্গাইলের সখীপুর উপজেলার কচুয়ার গোমর ফকিরের মসজিদ। ধর্মবীরও এক ব্যক্তি জনাব গোমর ফকির সাহেব দৃষ্টিনন্দন এই মসজিদটি তৈরি করেন। তিনি ছিলেন এক কামেল ও অলৌকিক শক্তির অধিকারী। পানির উপরে জায়নামাজ দিয়ে নামাজ পড়তে এবং গরম পায়ে দিয়ে হাঁটতে পারতেন পানির উপরে। দেখি নাই অবশ্যই, কিন্তু আমার বাপ চাচারা বলতো যে হ্যাঁ, যে ফকির ছিল, হ্যাঁ মনে করো যে গোমর ফকির একেবারে মানে আউলিয়া ফকিরের মতো ফকির ছিল। আপনি এই 10 কিলোমিটার ফাঁকে ছিলেন, আপনার বলতো যে আপনি কি করতেছেন, এনতিনি বইয়ে বলতো। হয় তারপরে আপনার একটা পাগল টাগল যদি আসতো, শিকল টেকলতে বাইন দেয়, তাহলে ওঠাই তিনি কইতো পাগল ছাইরা দে, পাগল ছাইরা দে। পাগল তারা বলতো যে না, পাগল ওটা সমস্যা করবো, মাইরা আলাবো, কিচ্ছু করবো না, ছাইড়ে দে। ছাইড় দিছে, পায়ের মধ্যে নত হয়ে পড়ছে। খালি বলছে যে 101টা ডুব দিবি পুকুরে, আল্লাহর মধ্যে পাগল ভালো হয়ে গেছে। তারপরে উনি পুকুরে গরম পাইতে গেত, জায়নামাজ দিছে, পুকুরে নামাজ পড়তো। পুকুরের উপর দিয়ে পানির উপর দিয়ে গরম পায় গাছছেন, এই পুকুরে জায়নামাজ দিছে, নামাজ পড়তো। এতটুকু আউলিয়া ছিল। হ্যাঁ, আচ্ছা, কথাটা বুঝছেন। সেই ব্যক্তি মসজিদ করছে, এনু ইট কাটে, এনু ইট কাটছে মসজিদের দক্ষিণ পাশে ইট কাটছে, ওই ইট কাটা মসজিদটা করছে পুরা ও চুনাপাত্তর দিয়ে। মসজিদটি 8টি গম্বুজ রয়েছে, শৈল্পিক কারুকাজ দৃষ্টিনন্দন। মসজিদটি কালের সাক্ষী হয়ে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ব্রিটিশ আমলে তৈরি হয়েছে। এটার উদ্দেশ্য হলো গোমর ফকির সাহেব, ওনার সাবেক বাড়ি কুট্টেপাড়া। সুন্দর অপূর্ব একটি মসজিদ, গ্রামের ভিতরে, গ্রামীণ পরিবেশে। এটা খুবই অবাক করার মতো যে মুঘল আমলের যে এত সুন্দর মসজিদ গ্রামের ভিতরে প্রতিষ্ঠা করে গিয়েছেন, এটি দেখার মতো, খুবই অবাক করার মতো। তা আজকে আপনাদেরকে চারিপাশটা একটু ঘুরে ঘুরে সেই মসজিদটি দেখাচ্ছি। একদম প্রাকৃতিক নিরিবিলি পরিবেশে সেই ফকির বাড়ি মসজিদটি নির্মাণ করা হয়েছে। আপনারা দেখছেন যে এই পাশে কিন্তু একেবারেই যে গাছগাছালি ভরপুর। আর এই পাশ দিয়ে আপনারা দেখছেন, এটা হচ্ছে টাঙ্গাইলের সখীপুর উপজেলা এবং টাঙ্গাইলের মধুপুর গাটাইলের সেই আঞ্চলিক মহাসড়কটি রয়েছে। ওইটার পাশেই কিন্তু সেই দেওয়ানবাড়ি, সেই মসজিদটি মুঘল আমলের যে শিল্পকর্ম দ্বারা তৈরি করা হয়েছে। খুবই সৌন্দর্যমণ্ডিত সেই ফকিরবাড়ি মসজিদটি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে খোদাই করা রয়েছে অনেক শিল্পকর্ম, আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখানে সিসি ক্যামেরা রয়েছে। এটা হচ্ছে মসজিদের সম্মুখভাগ, আপনারা দেখেন। এটা গ্রামীণ একদম নিরিবিলি পরিবেশে কিন্তু সেই মসজিদটি নির্মাণ করা হয়েছে। আপনারা দেখেন যে উপরে মিম্বরগুলি এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে, অত্যন্ত সুন্দর অপূর্ব। এটি যে রং করা হয়েছে, পেন্টিং করা হয়েছে, এটা মনে হয় পরবর্তীতে এটাকে এখানে রং করা হয়েছে। যে মিম্বরগুলি রয়েছে খুবই সুন্দর একটি গ্রামীণ পরিবেশে কিন্তু সেই যে মুঘল আমলের যে স্থাপত্য, যে শিল্পকর্ম, তারই কালি সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এটা মুঘল আমলের শেষ নিদর্শন আপনারা দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার কচুয়া ইউনিয়নের দেওয়ানবাড়ির যে ফকির বাড়ি মসজিদটি আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে মসজিদটি একটু চারিপাশে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এখানে চারিপাশেই কিন্তু সিসি ক্যামেরা
দ্বারা নিরাপত্তা রাখা হয়েছে, নিরাপত্তা বেষ্টিত। চারিপাশেই কিন্তু মসজিদের চারিপাশেই কিন্তু সিসি ক্যামেরা রয়েছে। আর মসজিদের পিছনে রয়েছে কিন্তু কবরস্থান। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কবরস্থানও রয়েছে মসজিদের পিছনে। এটা হচ্ছে পিছনের ভাগ মসজিদের। প্রকৃতির এক নিরিবিলি পরিবেশেই কিন্তু সেই মসজিদটি স্থাপিত হয়েছিল। আপনারা দেখছেন যে এই পাশে কিন্তু একটি পুকুরও রয়েছে। এখানে পুকুরের ঘাট রয়েছে দুটি। এই ঘাটটি সম্ভবত অনেক পুরানো, অর্থাৎ এটি মুঘল আমলের সেই ঘাট। আর ওই পাশে আরেকটি ঘাট রয়েছে, সম্ভবত এটা পরবর্তীতে নির্মাণ করা হয়েছে। বিশাল একটি মসজিদ। মসজিদের পাশেই রয়েছে ঈদগাহ মাঠ। এখানে প্রায় 8-10 হাজার লোক নামাজ পড়তে পারবে। বিশাল পরিধি নিয়ে এখানে সেই মাঠটি নির্মাণ করা হয়েছে। আর এখানে একটি খুবই সুন্দর একটি মেম্বর রয়েছে, দেওয়ানবাড়ি ঈদগাহ মাঠ, ফকিরবাড়ি, কচুয়া। আপনারা দেখছেন যে মেম্বর এখানে যে কি সুন্দর যে মেম্বরটি তৈরি করা হয়েছে। আপনাদেরকে একটু সামনে নিয়ে দেখাচ্ছি। এখানে বসে কিন্তু ইমাম সাহেব খুতবা পড়ে থাকেন। খুতবা পড়ার জন্য কিন্তু এখানে তৈরি করা হয়েছে খুবই সুন্দরভাবে। আপনারা দেখছেন। মসজিদটি নির্মাণ করা হয়েছিল ইটের গুঁড়া ও চুনাপাথর দিয়ে। মসজিদটি 8টি গম্বুজ রয়েছে। শৈল্পিক কারুকাজ দৃষ্টিনন্দন মসজিদটি কালের সাক্ষী হয়ে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ওর বাড়ি ছিল করটিয়াপাড়া। হ্যাঁ, করটিয়াপাড়া মাটিতে ওই জায়গায় মাজার ওই জায়গায় সবাই আমরা করটিয়াপাড়া কি সখীপুর পড়ছে? না না না, এটা পড়ছে বাসাইল। বাসাইল থানা। হ্যাঁ, টাঙ্গাইল বাসাইল থানা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সেখানে উনি সাহিত্য আছেন? হ্যাঁ, উনি ওই জায়গায় আছে। উনি মাজার টাজারও সব কিছু করে দেওয়া হয়েছে সিদ্ধাই। সবাই যাই, আমরাও যাই। আবার এমন বাড়ি আছে মুসল্লি একসাথে নামাজ পড়তে পারেন। মোহাম্মদ গুমর আলী দেওয়ান তিনি 1765 সালে জন্মগ্রহণ করেন এবং 1940-এ তিনি মৃত্যুবরণ করেন। তিনি পার্শ্ববর্তী বাসাইল উপজেলার করটিয়াপাড়ায় চিরনিদ্রায় সাহিত্য আছেন। অপূর্ব সুন্দর একটি প্রাকৃতিক নিরিবিলি পরিবেশেই কিন্তু সেই মসজিদটি আপনারা দেখছেন যে মসজিদের এই পাশে কিন্তু রয়েছে সখীপুর এবং ঘাটাইলের আঞ্চলিক মহাসড়ক। আপনারা দেখছেন যে এবং ওইটার পাশেই কিন্তু সেই দেওয়ানবাড়ি, সেই মসজিদটি নির্মাণ করা হয়েছে। রাস্তা থেকেই কিন্তু সেই দৃশ্যমান সেই মসজিদটি দেখা যায়। অপূর্ব সুন্দর সেই ফকিরবাড়ি মসজিদটি আপনারা দেখতে পাচ্ছেন।